জয়পুরহাট সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। প্রত্যাশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করছো। স্যার, আশা করছি তোমরা সকলেই বাসায় নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস উপস্থাপনায় তোমাদের সঙ্গে আমি আছি। আমি মোহাম্মদ আবুল কাশেম সুইট, প্রভাষক প্রাণিবিদ্যা, জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি মূলত অনার্স দ্বিতীয় বর্ষ মেজর ও নন মেজর শিক্ষার্থীদের জন্য। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মানুষের করোটিক স্নায়ু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা ক্লাসে চলে যাব। তো আজকের পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে, করোটিক স্নায়ু কি, অর্থাৎ করোটিক স্নায়ুর সংজ্ঞা বলতে পারবে। এছাড়া করোটিক স্নায়ুসমূহের কাজ ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে মানুষের মস্তিষ্ক, এবং এই মস্তিষ্ক থেকে মূলত যে নার্ভ বা যে স্নায়ুগুলো উৎপন্ন হয়েছে, এই স্নায়ুগুলি হচ্ছে করোটিক স্নায়ু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা জানব করোটিক স্নায়ু কি। যেসব স্নায়ু মস্তিষ্কের বিভিন্ন অংশ হতে উৎপত্তি লাভ করে করোটিকার ছিদ্রপথে বের হয়ে দেহের বিভিন্ন অঙ্গে গমন করে, তাদের করোটিক স্নায়ু বলে। মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা 12 জোড়া, এবং এই করোটিক স্নায়ুগুলো মূলত সেন্সরি বা সংবেদী প্রকৃতির, মোটর বা চেষ্টীয় প্রকৃতির, এবং মিশ্র বা মিক্সড প্রকৃতির হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জানব করোটিক স্নায়ুর প্রকারভেদ সম্বন্ধে। প্রথমে আমরা জানব মূলত করোটিক স্নায়ু 3 ধরনের হয়। একটি হচ্ছে সংবেদী স্নায়ু, একটি হচ্ছে মোটর স্নায়ু, আরেকটি হচ্ছে মিশ্র স্নায়ু। প্রথমে আমরা জানব সংবেদী স্নায়ু সম্বন্ধে। যে সকল স্নায়ু দেহের প্রান্তীয় অঙ্গাদি থেকে স্নায়ু উদ্দীপনা বহন করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায়, তাদেরকে সংবেদী স্নায়ু বলে।
তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি অপটিক স্নায়ু হচ্ছে এক ধরনের সংবেদী স্নায়ু। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জানব চেষ্টীয় স্নায়ু সম্বন্ধে। তো চেষ্টীয় স্নায়ু বলতে আসলে আমরা কি বুঝি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে নির্দেশ বহন করে যে সকল স্নায়ু নির্দিষ্ট অঙ্গে পৌঁছে দেয় তাদেরকে মূলত চেষ্টীয় স্নায়ু বলে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি অকুলোমোটর হচ্ছে এক ধরনের চেষ্টীয় স্নায়ু। এবার আমরা জানব মিশ্র স্নায়ু সম্বন্ধে। যেসব স্নায়ুর এক বা একাধিক গুচ্ছ সংবেদী স্নায়ু এবং এক বা একাধিক গুচ্ছ চেষ্টীয় স্নায়ু নিয়ে গঠিত তাদেরকে মিশ্র স্নায়ু বলে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ভ্যাগাস স্নায়ু এক ধরনের মিশ্র স্নায়ু। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কর্টিক স্নায়ুর প্রকারভেদ জানলাম এবং এই যে 3 ধরনের কর্টিক স্নায়ু এগুলো কি, এগুলো সম্বন্ধে আমরা জানলাম। তো মানুষের যে 12 জোড়া কর্টিক স্নায়ু থাকে, এই কর্টিক স্নায়ুর নামগুলো আমরা প্রথমে জেনে নিব। অর্থাৎ 1 নাম্বার যে স্নায়ু এর নাম হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু। আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু। 2 নম্বরে এই স্নায়ুটি হচ্ছে অপটিক স্নায়ু। এটি হচ্ছে অপটিক স্নায়ু, অর্থাৎ এটি একটি, এটি একটি, এটি হচ্ছে অপটিক স্নায়ু। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে অকুলোমোটর স্নায়ু। 4 নম্বরে আমরা দেখব অর্থাৎ এটি হচ্ছে ট্রক্লিয়াস স্নায়ু। 5 নম্বরে আমরা দেখছি এটি হচ্ছে ট্রাইজেমিনাল স্নায়ু। এরপরে 6 নম্বর যে স্নায়ুটি এটি হচ্ছে অ্যাবডুসেন্স স্নায়ু, অর্থাৎ এটি হচ্ছে অ্যাবডুসেন্স স্নায়ু। আর 7 নম্বরে এটি হচ্ছে টিসিএল স্নায়ু। 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি অডিটরি স্নায়ু, এটি হচ্ছে অডিটরি স্নায়ু। 9 নম্বরে এটি হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু। 9 নম্বরটি হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু এবং 10 নম্বরটি হচ্ছে এই যে স্নায়ুটি এটি হচ্ছে ভ্যাগাস স্নায়ু। এরপরে আমরা 11 নম্বরে দেখতে পাচ্ছি স্পাইনাল অ্যাক্সেসরি এবং 12 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হাইপোগ্লোসাল স্নায়ু, অর্থাৎ এটি হচ্ছে হাইপোগ্লোসাল স্নায়ু আর এটি হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি স্নায়ু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মানুষের যে 12 জোড়া কর্টিক স্নায়ু আছে এবং মস্তিষ্কের কোন অংশে কোন স্নায়ুটি অবস্থিত এটি আমরা দেখলাম। এবার আমরা প্রত্যেকটা স্নায়ু সম্বন্ধে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমেই আমরা জানব 1 নম্বর স্নায়ু অর্থাৎ অলফ্যাক্টরি স্নায়ু সম্বন্ধে জানব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এটি হচ্ছে মূলত হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু। এটি হচ্ছে অলফ্যাক্টরি স্নায়ু। তো এদের উৎপত্তি হচ্ছে অলফ্যাক্টরি এই যে লোবটি আছে এই লোবের শীর্ষদেশ থেকে এবং এদের প্রকৃতিটি হচ্ছে সংবেদী প্রকৃতি, অর্থাৎ অলফ্যাক্টরি স্নায়ু হচ্ছে এক ধরনের সংবেদী স্নায়ু। এদের বিস্তারটা কোথায়?
বিস্তার হচ্ছে নাসা বিবরের মিউকাস পর্দায়, অর্থাৎ এই যে নাসা বিবর বা নাসা গহ্বর, এখানে যে মিউকাস যে পর্দাগুলো রয়েছে এখানে বিস্তৃত হয়েছে এবং এদের কাজ হচ্ছে মূলত মস্তিষ্কে ঘ্রাণ উদ্দীপনা বহন করে নিয়ে যাওয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অলফ্যাক্টরি স্নায়ুর উৎপত্তি, প্রকৃতি, বিস্তার এবং কাজ সম্বন্ধে আমরা জানলাম। এবার আমরা 2 নম্বর স্নায়ু অর্থাৎ অপটিক স্নায়ু সম্বন্ধে আমরা জানবো। আমরা অপটিক স্নায়ু সম্বন্ধে জানবো। তো মূলত এটি হচ্ছে অপটিক স্নায়ু। এই স্নায়ুটি হচ্ছে অপটিক স্নায়ু। তো এর উৎপত্তি হচ্ছে অপটিক লোব থেকে উৎপন্ন হয়েছে এবং এই স্নায়ুর প্রকৃতিটি হচ্ছে সংবেদী ধরনের। কোথায় যাচ্ছে? বিস্তারটা কোথায়? বিস্তার হচ্ছে চোখের রেটিনায়। আমরা দেখতে পাচ্ছি এই যে চোখ, তো এই স্নায়ুটি মূলত চোখের রেটিনায় বিস্তৃত হচ্ছে এবং এই স্নায়ুর কাজ হচ্ছে চক্ষু হতে দর্শনের অনুভূতি মস্তিষ্কে বহন করে নিয়ে আসে। তাহলে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার যে স্নায়ুটি, অর্থাৎ দুটি হচ্ছে সংবেদী ধরনের, অর্থাৎ অলফ্যাক্টরি এবং অপটিক, এই দুটো স্নায়ু হচ্ছে সংবেদী ধরনের, যেটি আমরা দেখতে পেলাম। এবার আমরা 3 নাম্বার স্নায়ু অর্থাৎ অকুলোমোটর স্নায়ু সম্বন্ধে এবার আমরা জানবো। অকুলোমোটর স্নায়ু, এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি মূলত এই যে স্নায়ুটি, এই স্নায়ুটি হচ্ছে অকুলোমোটর স্নায়ু, যার উৎপত্তি হচ্ছে মধ্য মস্তিষ্কের ঐঙ্কিয় দেশ থেকে। ওকুলোমোটর স্নায়ুর উৎপত্তি হচ্ছে মধ্য মস্তিষ্কের ঐঙ্কিয় দেশ থেকে উৎপন্ন হয়েছে এবং এদের প্রকৃতিটা হচ্ছে মোটর ধরনের বা চেষ্টীয় ধরনের এবং এই স্নায়ুটির বিস্তার কোথায় হয়েছে? তো যেখানে বলা হচ্ছে যে চোখের ইনফিরিয়র অবলিক ও 3টি রেকটাস পেশিতে, অর্থাৎ এগুলো মূলত হচ্ছে চোখের পেশি। এগুলো হচ্ছে চোখের পেশি। তো যেখানে মূলত 3টি পেশিতে, অর্থাৎ 4টি পেশিতে এটি বিস্তৃত হয়েছে। একটি হচ্ছে ইনফিরিয়র অবলিকে আর 3টি রেকটাস পেশিতে, অর্থাৎ একটি হচ্ছে সুপিরিয়র রেকটাস, একটি হচ্ছে ইনফিরিয়র রেকটাস এবং একটি ইন্টারনাল ইন্টারনাল রেকটাস পেশিতে মূলত এই স্নায়ুটি বিস্তৃত হয়েছে এবং এর কাজ হচ্ছে অক্ষি গোলকের সঞ্চালন নিয়ন্ত্রণ করা। অর্থাৎ যেহেতু এই স্নায়ুটি এই পেশিগুলোতে বিস্তৃত হয়েছে, সুতরাং এই যে অক্ষি যে গোলকটা আছে, অর্থাৎ আমরা যে চোখটাকে বিভিন্ন দিকে ঘোরাতে পারি, এই কাজটা মূলত করে থাকে হচ্ছে এই পেশিগুলো, আর এই পেশিগুলোকে নিয়ন্ত্রণ করে হচ্ছে অকুলোমোটর স্নায়ু। অর্থাৎ এর কাজ হচ্ছে অক্ষিগুলোকে সঞ্চালন নিয়ন্ত্রণ করা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 4 নম্বর স্নায়ু সম্বন্ধে জানবো। 4 নম্বর স্নায়ু হচ্ছে ট্রক্লিয়ার স্নায়ু, যার উৎপত্তি হচ্ছে মধ্য মস্তিষ্কের পৃষ্ঠদেশ থেকে। আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি এটি হচ্ছে ট্রক্লিয়ার স্নায়ু। এটি হচ্ছে ট্রক্লিয়ার স্নায়ু। তো এর উৎপত্তি হচ্ছে মধ্য মস্তিষ্কের নিচের দিক থেকে, সরি, মধ্য মস্তিষ্কের পৃষ্ঠ পার্শ্বদেশ থেকে উৎপন্ন হয়েছে এবং এতে প্রকৃতিটা হচ্ছে মোটর ধরনের, অর্থাৎ এই স্নায়ুটা হচ্ছে মোটর বা চেষ্টীয় ধরনের এবং এটি হচ্ছে সুপিরিয়র অবলিক নামক চক্ষু পেশিতে এটি বিস্তৃত হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে এটি হচ্ছে সুপিরিয়র অবলিক, অর্থাৎ উপরের যে অবলিক যে পেশিটি আছে সেখানে এটি বিস্তৃত হয়েছে এবং যেহেতু এই স্নায়ুটিও পেশিতে বিস্তৃত হয়েছে, সুতরাং এটিরও কাজ হচ্ছে অক্ষিগুলোকে সঞ্চালন নিয়ন্ত্রণ করা।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনার ধারাবাহিকতায় আমরা এবার 5 নম্বর স্নায়ু অর্থাৎ ট্রাইজেমিনাল স্নায়ু সম্বন্ধে আমরা জানব। তো এটির উৎপত্তি হচ্ছে মেডুলা অবলাঙ্গাটার অগ্র পার্শ্বদেশ থেকে মূলত ট্রাইজেমিনাল এই স্নায়ুটি উৎপন্ন হয়েছে এবং যার 3টি শাখা, একটি, দুটি, 3টি শাখা। তো প্রথমেই আমরা অপথ্যালমিক যে শাখাটি, এটি সম্বন্ধে আমরা জানবো। এটি হচ্ছে অপথ্যালমিক শাখা, অর্থাৎ এটি হচ্ছে অপথ্যালমিক শাখা। তো এই শাখাটি হচ্ছে সংবেদী ধরনের এবং এটি যেখানে বিস্তৃত হচ্ছে, অর্থাৎ ঊর্ধ্ব অক্ষিপল্লব, মস্তকের অগ্রভাগের ত্বক এবং নাসিকার মিউকাস পর্দায় এটি বিস্তৃত হয়েছে। এবং এই শাখাটির কাজ হচ্ছে, অর্থাৎ অপথ্যালমিক যে স্নায়ুটি, এটার কাজ হচ্ছে এটি যে যে অংশে বিস্তৃত হয়েছে সেই উল্লেখিত অংশ থেকে মস্তিষ্কে অনুভূতি বহন করে নিয়ে আসে। এবার আমরা 2 নম্বর শাখা অর্থাৎ ম্যাক্সিলারি শাখা সম্বন্ধে জানবো। আমরা দেখতে পাচ্ছি চিত্রে এই শাখাটি হচ্ছে ম্যাক্সিলারি শাখা। তো এটার প্রকৃতি হচ্ছে সংবেদী ধরনের এবং এর বিস্তার হচ্ছে নিম্ন অক্ষিপল্লব, ঊর্ধ্বস্থ ও ঊর্ধ্বচোয়ালের মিউকাস পর্দায় এটি বিস্তৃত হয়েছে। এবং এই স্নায়ুটি যে যে অঙ্গে মূলত বিস্তৃত হয়েছে সেই সংশ্লিষ্ট অঙ্গ হতে মস্তিষ্কে অনুভূতি বহন করে নিয়ে আসে। এটি হচ্ছে ম্যাক্সিলারি। এবং এবার আমরা 3 নম্বর স্নায়ু অর্থাৎ এই যে ম্যান্ডিবুলার যে স্নায়ুটি বা ম্যান্ডিবুলার যে শাখাটি, এটি সম্বন্ধে এবার আমরা জানবো। অর্থাৎ এটার প্রকৃতি হচ্ছে মিশ্র স্নায়ু এবং বিস্তার হচ্ছে নিম্ন চোয়াল, মুখ বিবরের তলদেশের পেশি ও ত্বকে বিস্তৃত হয়েছে। কাজ হচ্ছে নিচের চোয়ালের পেশি ও চামড়ায় এটি সংজ্ঞা বহন করে, কিন্তু মুখ বিবরের পেশিতে মোটর স্নায়ুরূপে এটি কাজ করে। কিন্তু মুখ বিবরের পেশিতে কি রূপে কাজ করবে? মোটর স্নায়ুরূপে এটি কাজ করে। যেহেতু আমরা দেখলাম এটির একটি হচ্ছে সংবেদী ধরনের, একটি আবার হচ্ছে মোটর, আবার একটি মিশ্র ধরনের, এই জন্য আমরা ট্রাইজেমিনালকে আমরা বলতে পারি যে ট্রাইজেমিনাল হচ্ছে একটি মিশ্র স্নায়ু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 6 নম্বর যে স্নায়ুটি, এটি সম্বন্ধে এবার আমরা জানবো। অর্থাৎ 6 নম্বর স্নায়ু, যাকে অ্যাবডুসেন্স বলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই এই স্নায়ুটি হচ্ছে অ্যাবডুসেন্স স্নায়ু। এটার উৎপত্তি হচ্ছে মেডুলা অবলাঙ্গাটার অঙ্কীয় পার্শ্বদেশ থেকে এটি উৎপন্ন হচ্ছে এবং এর প্রকৃতিটা হচ্ছে মোটর ধরনের। কোথায় বিস্তৃত হচ্ছে? অক্ষিগোলকের এক্সটার্নাল রেকটাস পেশিতে। এটি হচ্ছে এক্সটার্নাল রেকটাস পেশি, এখানে বিস্তৃত হচ্ছে। যেহেতু এই স্নায়ুটিও যেহেতু চোখের পেশিতে বিস্তৃত হয়েছে, সুতরাং এর কাজও হচ্ছে অক্ষিগোলকের সঞ্চালন নিয়ন্ত্রণ করা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 7 নম্বর স্নায়ু সম্বন্ধে আমরা জানবো। 7 নম্বর স্নায়ু অর্থাৎ ফেসিয়াল স্নায়ু। এর উৎপত্তি হচ্ছে মেডুলা অবলাঙ্গাটার পার্শ্বদেশ থেকে এর উৎপত্তি হচ্ছে এবং এর প্রকৃতিটা হচ্ছে মিশ্র ধরনের। এর শাখা হচ্ছে দুইটি, একটি হচ্ছে প্যালাটাইন, অর্থাৎ এটি হচ্ছে যে এই শাখাটি হচ্ছে প্যালাটাইন শাখা, যেটি মূলত আমাদের মুখ বিবরের ছাদে বিস্তৃত হয়েছে এবং এর প্রকৃতিটা হচ্ছে সংবেদী ধরনের। আর এর কাজটা কি? কাজটা হচ্ছে স্বাদ গ্রহণের কাজটা করে থাকে, স্বাদ গ্রহণের কাজটি করে থাকে। এবার আমরা আরেকটি শাখা সম্বন্ধে জানবো। অর্থাৎ আরেকটি শাখা হচ্ছে হায়োম্যান্ডিবুলার শাখা। এই যে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে হায়োম্যান্ডিবুলার শাখা। তো এর প্রকৃতি হচ্ছে মিশ্র ধরনের এবং এর বিস্তার হচ্ছে মুখমণ্ডল, কর্ণপটহ ও নিম্ন চোয়ালে এটি বিস্তৃত হচ্ছে এবং এর কাজ হচ্ছে লালাক্ষরণ
অশ্রু নির্গমন এবং মুখমণ্ডলের পেশি সঞ্চালনের কাজটি করে থাকে। আমরা ফেসিয়াল স্নায়ু সম্বন্ধে জানলাম। এবার আমরা 8 নম্বর স্নায়ু অর্থাৎ অডিটরি স্নায়ু সম্বন্ধে এবার আমরা জানবো। তো যেখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি এটি হচ্ছে অডিটরি স্নায়ু। তো এটির উৎপত্তি হচ্ছে মেডুলা অবলাঙ্গাটার পার্শ্বদেশ থেকে এটি উৎপন্ন হচ্ছে এবং এর প্রকৃতি হচ্ছে সংবেদী ধরনের এবং এর বিস্তার আমরা দেখতে পাচ্ছি এখানে এটি হচ্ছে কানের অন্তঃকর্ণ এই অংশটি অর্থাৎ এই স্নায়ুটি অন্তঃকর্ণে বিস্তৃত হয়েছে এবং যেহেতু এটি হচ্ছে অন্তঃকর্ণে বিস্তৃত হয়েছে এবং এর কাজ হচ্ছে শ্রবণ ও ভারসাম্য রক্ষা করা। এর কাজ হচ্ছে শ্রবণ ও ভারসাম্য রক্ষা করা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 8 নম্বর স্নায়ু অর্থাৎ অডিটরি স্নায়ু সম্বন্ধে জানলাম। এবার আমরা 9 নম্বর স্নায়ু অর্থাৎ গ্লোসোফেরিঞ্জিয়াল এই স্নায়ু সম্বন্ধে এবার আমরা জানবো। তো এটি হচ্ছে গ্লোসোফেরিঞ্জিয়াল স্নায়ু। আমরা দেখতে পাচ্ছি এখানে চিত্রে গ্লোসোফেরিঞ্জিয়াল স্নায়ু। এর উৎপত্তিটাও হচ্ছে মেডুলা অবলাঙ্গাটার পার্শ্বদেশ থেকে। মেডুলা অবলাঙ্গাটার পার্শ্বদেশ থেকে এটার উৎপত্তি হয়েছে এবং এর প্রকৃতিটা হচ্ছে মিশ্র ধরনের। তো এই স্নায়ুটি কোথায় বিস্তৃত হয়েছে? এটি হচ্ছে জিহ্বা ও গলবিলের মিউকাস পর্দা সহ গলবিলের পেশিতে এটি বিস্তৃত হয়েছে এবং এর কাজ হচ্ছে স্বাদ গ্রহণ, জিহ্বা ও গলবিলের সঞ্চালনের কাজটি মূলত করে থাকে হচ্ছে গ্লোসোফেরিঞ্জিয়াল স্নায়ু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 10 নম্বর স্নায়ু অর্থাৎ ভ্যাগাস স্নায়ু সম্বন্ধে এবার আমরা জানবো। এর উৎপত্তি প্রকৃতি সম্বন্ধে আমরা জানবো। অর্থাৎ এটি হচ্ছে ভ্যাগাস স্নায়ু, যেটি হচ্ছে মেডুলা অবলাঙ্গাটার পার্শ্বদেশ থেকে এটি উৎপন্ন হয়েছে এবং এই স্নায়ুটি মূলত হচ্ছে মিশ্র ধরনের এবং যার শাখা হচ্ছে 4টি। 1, 2, 3, 4 চারটি শাখা। একটি হচ্ছে ল্যারিঞ্জিয়াল। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা এই যে ল্যারিঞ্জিয়াল শাখাটি দেখতে পাচ্ছি যেটি ষড় যন্ত্রে বিস্তৃত হচ্ছে এবং এটি হচ্ছে কার্ডিয়াক শাখা। তো এটি হচ্ছে যে হৃৎপিণ্ডে স্নায়ু সরবরাহ করে। এছাড়া এটি হচ্ছে গ্যাস্ট্রিক শাখা, তো যেটি পাকস্থলীতে এই যে পাকস্থলীতে স্নায়ু প্রদান করে এবং আরেকটি হচ্ছে পালমোনারি। এই যে এটি হচ্ছে পালমোনারি শাখা, এটি হচ্ছে পালমোনারি শাখা যেটি হচ্ছে ফুসফুসে বিস্তার লাভ করেছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভ্যাগাস স্নায়ু সম্বন্ধে জানলাম, এর উৎপত্তি জানলাম এবং প্রকৃতি এবং শাখাগুলো সম্বন্ধে আমরা জানলাম। এবার আমরা জানবো 11 নম্বর স্নায়ু অর্থাৎ স্পাইনাল অ্যাক্সেসরি সম্বন্ধে এবার আমরা জানবো। তো এটি হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি। তো যার উৎপত্তি হচ্ছে মেডুলা অবলাঙ্গাটার পার্শ্বদেশ থেকে এটির উৎপত্তি হচ্ছে এবং এর প্রকৃতিটাও হচ্ছে মোটর ধরনের বা চেষ্টীয় ধরনের এবং এর বিস্তার হচ্ছে গলবিল, ষড়যন্ত্র এবং গ্রীবাতে। তো এই স্নায়ুটির কাজ হচ্ছে মাথা ও কাঁধের সঞ্চালন এবং শব্দ সৃষ্টি করা হচ্ছে এই স্নায়ুটির কাজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 11 নম্বর স্নায়ু অর্থাৎ স্পাইনাল অ্যাক্সেসরি সম্বন্ধে জানলাম। এবার আমরা জানবো 12 নম্বর স্নায়ু অর্থাৎ হাইপোগ্লোসাল সম্বন্ধে আমরা জানবো। আমরা উৎপত্তি, প্রকৃতি, বিস্তার এবং এর কাজ সম্বন্ধে আমরা জানবো। আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি এটি হচ্ছে হাইপোগ্লোসাল নালী এবং এই যে হলুদ বর্ণের এই স্নায়ুটি হচ্ছে মূলত হাইপোগ্লোসাল নার্ভ, যেটাকে নাম্বারিং হিসেবে 12 নম্বর বলা হচ্ছে। তো এর উৎপত্তি হচ্ছে মেডুলা অবলাঙ্গাটার অনুকিউদেশ থেকে এর উৎপন্ন হচ্ছে এবং এর প্রকৃতিটা হচ্ছে মোটর ধরনের এবং এটি যেখানে বিস্তৃত হচ্ছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটি মূলত জিহ্বায় বিস্তৃত হয়েছে এবং এর কাজ হচ্ছে সংশ্লিষ্ট অঙ্গের সঞ্চালন অর্থাৎ জিহ্বাটাকে
নড়াচড়া করতে সহায়তা করে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 12টি কর্টেক্স স্নায়ুর সম্বন্ধে জানলাম, অর্থাৎ এই কর্টেক্স স্নায়ুগুলোর উৎপত্তি, প্রকৃতি, বিস্তার, কাজ এগুলো সম্বন্ধে আমরা বিস্তারিত জানলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, সামনে আবারও তোমাদের সাথে ক্লাস নিয়ে হাজির হব। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও ধন্যবাদ সবাইকে।